রাত তখন 2:17। যখন গোটা দেশ গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই ভারত বাংলাদেশ সীমান্তে অতর্কিত হামলায় কেঁপে উঠল আকাশ বাতাস। 87 জন ভারতীয় জওয়ান আহত হওয়ার খবর শুধু একটা সংখ্যা নয়, এটা 140 কোটি ভারতীয়র বুকে সরাসরি আঘাত। শত্রুরা ভেবেছিল অন্ধকার তাদের বাঁচাবে, কিন্তু তারা জানতো না আজকের ভারত অন্ধকারেও দিনের মতো দেখতে পায়। পেন্টাগন থেকে বেইজিং, সবার কপালে এখন চিন্তার ভাঁজ। কেন আচমকা উত্তপ্ত হয়ে উঠল এই সীমান্ত? ভারত কিভাবে অ্যাক্টিভেট করলো তার ডিজিটাল ফোর্টেস আর অদৃশ্য লোহার দেওয়াল? আসল খেলা তো এবার শুরু হবে। সীমান্তের সেই রক্তক্ষয়ী লড়াই আর ভারতের পিন পয়েন্ট রিটালিয়েশনের রোমহর্ষক ইনসাইড স্টোরি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ নতুন ভারত এবার জেগে উঠেছে। নমস্কার, আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগতম। আমি সূর্য, আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়া নিউজ। ওয়ারলেসে ভেসে আসে আর্তনাদ, কিন্তু এই হামলার স্থায়িত্ব ছিল খুব অল্প সময়ের জন্য। রাত তখন 2:02। দিল্লির প্রতিরক্ষা মন্ত্রকে খবর পৌঁছাতে 1 সেকেন্ডও দেরি হয়নি। তৎক্ষণাৎ অ্যাক্টিভেট করা হয় ভারতের কুইক রেসপন্স টিম। তবে ভারতীয় সেনা কোনো এলোপাথারি গুলি চালায়নি। সামরিক পরিভাষায় একে বলা হয় ক্যালকুলেটেড রিটালিয়েশন বা হিসাব কষা জবাব। পিন পয়েন্ট টার্গেটে যে পোস্টগুলো থেকে গুলি আসছিল, ঠিক সেইখানেই পাল্টা আঘাত হানে ভারত। মাত্র কয়েক মিনিটের মধ্যেই ওপারের বন্দুকগুলো পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। হামলার পরপরই ভারত কিভাবে এত নিখুঁত জবাব দিল? ডিফেন্স এক্সপার্টরা বলছেন ভারত এখানে প্ল্যান বি এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে। প্রথমত থার্মাল আই ড্রোন এবং থার্মাল ক্যামেরার মাধ্যমে ভারত হামলার কয়েক ঘন্টা আগে থেকেই সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেছিল। ফলে শত্রুরা কোথায় লুকিয়ে আছে তা ভারতীয় স্নাইপারদের কাছে স্পষ্ট ছিল। দ্বিতীয়ত ডিজিটাল ফোর্টেস। সীমান্তে এখন শুধু মানুষের পাহারা নয়, তৈরি হয়েছে এক অদৃশ্য ইলেকট্রনিক দেওয়াল। সেন্সর, রাডার এবং ড্রোনের এই জালে মাছি পড়লেও হেডকোয়ার্টারে অ্যালার্ট চলে যায়। বর্তমানে সীমান্তে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। কূটনৈতিক স্তরে হাই কমিশনারকে তলব করা হয়েছে, যা ছিল একটি পরিষ্কার ওয়ার্নিং। ভারত বুঝিয়ে দিয়েছে শান্তি আমাদের পছন্দের, কিন্তু সেটা আমাদের দুর্বলতা নয়। 87 জন আহত জওয়ানের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। যে পোস্ট থেকে হামলা হয়েছিল সেখানে এখন ভারতের তেরঙ্গা আরও দাপটের সাথে উঠছে। ইতিহাস সাক্ষী আছে, ভারত আগে আঘাত করেনি, কিন্তু আঘাত পেলে মানচিত্র বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আজকের এই ঘটনা প্রমাণ করে যে 2024-এর পরবর্তী ভারত চোখে চোখ রেখে জবাব দিতে জানে। সীমান্ত এখন শান্ত মনে হলেও এটি সম্ভবত ঝড়ের আগের শান্তি। শত্রুপক্ষকে হাড়ে হাড়ে টের পাইয়ে দেওয়া হয়েছে যে সিংহের ডেরায় উঁকি মারলে ফলাফল কী হতে পারে। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। জয় হিন্দ। বন্ধুরা, নতুন ভারত এখন আর মুখ বুঝে সহ্য করে না। আমাদের জওয়ানদের এই বীরত্বের কাহিনী সবার জানা উচিত। তাই ভিডিওটি এখনই শেয়ার করুন, লাইক দিন এবং দেশমাতৃকার সেবায় নিয়োজিত আমাদের বীরদের সম্মানে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।